যে মানুষটার জন্য আমি বেঁচে আছি, তাহলে কি সেটা ঢাকঢোল বাজিয়ে সাড়ম্বরে প্রকাশ করা উচিত? আমার তো মনে হয় না। একদিন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমিও হয়েছি, তখন তিনি আমাকে উদ্ধার করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আমার প্রাণ বাঁচিয়েছিলেন। শুধুমাত্র যে জীবনের ঝুঁকি নিয়েছিলেন তা নয়, আরো অনেক ঝুঁকি নিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই ঝুঁকিগুলো ওনার জীবনে নেই বলে বললাম না, আমি কোনোদিনও ভুলবো না উনি যে আমাকে নতুন জীবন দিয়েছিলেন। সেদিন উনি মারাও যেতে পারতেন, তবুও আমাকে রক্ষা করেন। আসলে কি জানেন তো, অনুজ চ্যাটার্জির মতো পুলিশ অফিসাররা না এরকমই হন। তাদের কাছে নিজেদের জীবনের কোনো দামই নেই। তারা নিজেদের জীবনকে বাজি রেখে কাজ করতে আসেন, সব সময় অন্য মানুষদের জীবনের মূল্য দিয়ে এসেছেন। আর সেই জন্যই ওনার জীবনে এত সাফল্য। উনি ওনার পেশাগত জীবনেও ক্রমশ সফলতা পেয়ে চলেছেন। আমি অনুজ স্যারের সর্বাঙ্গীন কুশল কামনা করি, এবং তার সঙ্গে এটাও বলতে চাই, অনুজ চ্যাটার্জি আমার ইন্সপিরেশন। আমি যদি সত্যিই কোনো লড়াই করে থাকি, সত্যিই যদি কিছু করে থাকি, শুধুমাত্র অনুজ স্যারের জন্যই করতে পেরেছি। ওনার থেকেই সবটা শিখেছি। শুধু এটুকুই কামনা করছি, ওনার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন আলোয় ভরে উঠুক। এটুকুই চাওয়া, আর বেশি কিছু তো চাইতে পারি না। আমরা জীবন যুদ্ধে নানানজন নানা দিকে ছড়িয়ে পড়েছি। আমার জীবনের পরিধি আলাদা, অনুজ স্যারের জীবনের পরিধি আলাদা। উনি ওনার জীবনে থাকবেন, আমি আমার জীবনে থাকবো, কিন্তু আমি যেখানেই থাকি না কেন, নতুন যেই আমার জীবনে আসুক, আমি কোনোদিনও ভুলবো না উনি আমাকে জীবন দিয়েছিলেন। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি আমার বক্তব্য শেষ করব, তবে তার আগে আরো একবার ডক্টর যুধাজিৎ সেনগুপ্তর নাম করতে চাই, যার জন্য আমি আজকে এখানে এসেছি, আসতে পেরেছি, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এমন কেউ নই যে আমাকে সম্বর্ধনা দিতে হবে। উনি যে তবুও আমার কথা মনে রেখেছেন, আমাকে মনে রেখে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি তারও আজীবন সাফল্য কামনা করছি। এবং আপনারা সবাই যারা এখানে বসে আছেন, তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, তবে বেশিরভাগই অপরিচিত। সকলকে আমার ভালোবাসা, আমার প্রণাম, ধন্যবাদ। বলছি, আপনারা যে শুধু 3 cheers for Goody বলছেন, তা বললে তো হবে না। কই একবারও 3 cheers for অনুজ স্যার বলছেন না তো? কি হলো বলুন? 3 cheers for অনুজ স্যার। এইবার আমরা এই দুজনকে সংবর্ধনা জানাবো, কিন্তু আমার মনে হয়েছে এই দুজন মানুষকে সংবর্ধনা জানানোর মতো যোগ্য লোকের কিন্তু অভাব আছে। একমাত্র এরাই পারেন একে অপরকে সংবর্ধিত করতে। তাই আমি অনুরোধ করব গুড্ডি সরকারকে, মিস্টার অনুজ চ্যাটার্জিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাতে। ভালো আছো তুমি? আছি। আপনি? আমি আর কেমন থাকবো বলো? তোমাকে না দেখলে কি আমি আর ভালো থাকতে পারি বলো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সময় হলে ঠিক জানতে পারবেন। না, এখনই বলো, আমার খুব টেনশন হচ্ছে। কি সিদ্ধান্ত নিয়েছো?
এটা বলার উপযুক্ত জায়গা নয়। জানাবো আপনাকে। আমাদের প্রথম সংবর্ধনার পালা শেষ, এইবার দ্বিতীয় সংবর্ধনা। এইবার তৃতীয় জনকে সংবর্ধনা জানাবেন আমাদের প্রথম সংবর্ধনা প্রাপক, মানে মিস্টার অনুজ সংবর্ধনা জানাবেন গুড্ডিকে। কিছু মনে করবেন না, আমি কিছু বলতে চাই। ও আর কি কথা বলবে? আমি তো বুঝতে পারছি না ওকে এখানে এত তোল্লাই কেন দেওয়া হচ্ছে। যদি এটা হবে আমি জানতাম না, তাহলে আমিও আসতাম না আর অনুজকেও আসতে দিতাম না। সেটা তুমি করতে পারতে না শিরিন। তুমি নিজে আসতে কি আসতে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনুজকে এখানে আসতে দিতে না এত বড় কথাটা বলো না প্লিজ। এখন একটু চুপ করো, গুড্ডি কি বলছে আমাকে শুনতে দাও, প্লিজ চুপ করো। অ্যাকচুয়ালি কি জানো তো, এর থেকে ভালো অনুষ্ঠান আর কিছু হতে পারে না। গুড্ডি অনুজকে সম্বর্ধনা দিচ্ছে আর অনুজ গুড্ডিকে সম্বর্ধনা দিচ্ছে, কারণ ওরা দুজনই একমাত্র দুজনকে পারে সম্বর্ধনা দিতে। কারণটা কি জানো শিরিন? কারণ ওরা মানুষ হিসেবে আলাদা, আমাদের সব্বার থেকে আলাদা। ওদের ভেতরে না একরকমের সাহস আছে, নিজের জীবনকে বিপন্ন করে ঝুঁকি নেওয়ার সাহস। সেই সাহসটা আমাদের কারণ নেই, ওদের আছে। তাই ওরা আলাদা আর ওরাই পারে একে অপরকে সম্বর্ধনা দিতে। অনুজ চ্যাটার্জির সঙ্গে আমার সম্বর্ধনা মানে অসম্পর্ক নয়, তবু আমাকে দিয়ে দেওয়ানো হলো, যদিও নেওয়াটা নইব নইব চ। এত বড় স্পর্ধা আমার নেই। আমি অনুজ স্যারের থেকে সংবর্ধনা নিতে পারবো না। আমাকে যদি সংবর্ধনা দিতেই হয় তাহলে আমি সেটা ডক্টর যুধাজিৎ সেনগুপ্তর হাত থেকে নিতে চাই। আজ ওনার আমন্ত্রণে আমি এখানে এসে দাঁড়িয়েছি, উনি সবটা পরিকল্পনা করেছেন, তাহলে উনি নিজের হাতে আমাকে সংবর্ধনা দেবেন না কেন? আই এম অনার্ড। আমার আর কিছু বলার নেই। ওকে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনার হাতে আমি সংবর্ধনা তুলে দিচ্ছি। ঠিক হয়েছে, করবে আরো প্রেম। যাও করো প্রেম, দেখো কত ধানে কত চাল।